হ্যাঁ, তুমি যেন কি বলছিলে আমায় কমল? আমার টাকার খুব দরকার। 200 টাকা না পেলে আমি মরে যাব করুণাদি। আপনাকে তো আগে তুমি তো জানো ফান্ডে কোনো টাকাই নেই। আমি মরে গেলেও যদি 200 টাকা পেতাম। আপনি তো জানেন, আর কেউ না জানুক, আমার বাড়ির কি অবস্থা। আপনার দয়া এখানে থাকি খায়, কিন্তু বাড়িতে কি দেব? আমি তো সত্যি সত্যি অনাথা নই। কিন্তু চারদিনা কোন একটা এক্সিবিশনে তোমাকে পাঠাচ্ছেন। 2 টাকা, মাত্র 2 টাকা। সারা সন্ধে খেতে মাত্র 2টি টাকা আর 2 কাপ চা। ভিতরে আসতে পারি? এসো। উনি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আমাকে মিস্টার কর পাঠিয়েছে। ওটা এনেছেন? দিন। ঠিক আছে, আপনি যান, আমি ওনার সঙ্গে পরে ফোনে কথা। আচ্ছা। আচ্ছা কমল, তুমি তো নাটক টাটক করতে, গানও জানো তাই না? ওসব কথা হিরোইন হবে? কি বলছেন আপনি? তুমি এক কাজ করো, হোটেল এশিয়াতে 407 নম্বর ঘরে মিস্টার কর আছেন, আর ওনার সঙ্গে একজন ভদ্রলোক আছেন, উনি বোধহয় ফিল্মের কেউ হবেন। তুমি একবার গিয়ে দেখা করো। কিন্তু আমার কি হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে। ওদের যদি খুশি করতে পারো তাহলে এক কাজ করো, তুমি এই 500 টাকা নিয়ে ট্যাক্সি করে চলে যাও, আমি ওনাদের ফোন করে দিচ্ছি। হিরোইন হও বা না হও, যদি ওদের খুশি করতে পারো পুরো 300 টাকা তোমার। 300 টাকা? হোটেল এশিয়া? गुड इवनिंग। गुड इवनिंग। আচ্ছা, একটু আগে একটি মেয়ে লিটল বিট শর্ট, আই মিন কত রুম নাম্বারে গেছে কিছু বলতে পারেন? আমি তো ঠিক লক্ষ্য করিনি। ওয়েল, আই এম সরি। চিনতে পারো কমল? আপনি? আজ সকালে আমাকে দেখেছো তোমাদের আশ্রমে। হ্যাঁ। তোমার সঙ্গে আমার কথা আছে, এসো। তুমি কিছুতেই বলবে না? একটি চড়ে তোমায় আমি ট্রিট করে দেবো, অসভ্য মেয়ে কোথাকার। ভেবেছো আমি জানতে পারবো না? ওই হোটেলে নিয়ে গিয়ে দাঁড়া করে দেবো, ওখানকার রিসেপশনিস্ট, বেল বয়, বেয়ারার সবাই বলে দেবে তুমি কত নম্বর করেছে। Anybody would like to see it? 407। কার কাছে গিয়েছিলে? কার কাছে গিয়েছিলে? কে পাঠিয়েছিল তোমাকে? আর আমি কিছুই বলবো না। কেন? ওদের বাঁচাবে? এসব ব্যবসা করলে জেল খাটতে হয়। ডু নো দ্যাট? আমাকে আপনি ছেড়ে দিন। আমার এই টাকাটা বাড়িতে পাঠিয়ে দেবে। শোনো শোনো শোনো, কেন না, আমি আমি তোমার ভালোর জন্য। আর কোনো উপায় না পেয়ে আপনি কেন আমায় যন্ত্রণা দিচ্ছেন? হোস্টেলে ঠিক সময় পৌঁছতে না পারলে চারুদি করুণা দেবীর কাছে নালিশ করে দেবে। তা জানেন? কখন? করুণা দেবীর কাছে কান্নাকাটি করলে উনি ভালো মানুষ, হয়তো ক্ষমা করে দেবেন। তোমাদের করুণা দেবী খুব ভালো না? ভালো মন্দ জানি না, তবে দয়া আছে। তা
ওর কাছে বলো না কেন তোমার পরিবারের দুঃখের কথা? যেসব মেয়েদের সংসারে কেউ নেই, ওটা ওদের আশ্রম। ওটা অনাথাদের। হ্যাঁ, তাই আমি ওই পরিচয় নিয়ে ওখানে থাকি। নইলে এই শহরে থাকবো কোথায়? ওখানে থাকি, খাই আর বাড়িতে সাহায্য করি। তা, তোমার মতো এরকম অনাথিনী সেজে ওখানে আরো কেউ কেউ থাকে না? আমি জানি না। তুমি জানো, বলবে না? বললে কি হবে? আপনি সবাইকে ধরবেন, এই তো? না, যারা তোমাদের দিয়ে ব্যবসা করাচ্ছে তাদের ধরবো। যারা তোমাদের অসহায় পেয়ে তিলে তিলে খুন করছে। খুন করছে না খেতে করতে দিচ্ছে? বোকা মেয়ে, খুন খুন। এই যে শিবপুরা মেয়েটি মারা গেল, সেটা কি বলতে চাও নিজের ইচ্ছে? আমি কি করে জানবো? সে কি, তোমার বন্ধু, তুমি জানো না? বলছি তো, আমি শিবরাকে চিনি না। আপনি ওদের চেনেন? কিছুটা, শুধু ওদের ঠিকানাটা আমি জানি না। জানলে ওর বাবাকে সান্ত্বনা দিতাম, হয়তো কিছু অর্থ সাহায্য করতে পারতাম। কিন্তু মেয়ে তো ফিরিয়ে দিতে পারবো না। যদি জানো বলো। এটুকু বিশ্বাস করতে পারো যে আমি পুলিশের লোক। ধরে নাও আমি তোমাদের কারো একজনের ভাই বা দাদা। আমি যে আপনাকে বলেছি কাউকে বলবেন না। আমি ছাড়া শিবরাকে কেউ জানতো না। বলো। ওর ঠিকানা রামপুর, নদিয়া। রামপুর, নদিয়া। তুমি কিন্তু এখনো আসল দোষীদের নাম বললে না। আপনি বিশ্বাস করুন, আমি জানি না, সত্যি আমি জানি না। আমাকে দাঁত ধরে আপনি ছেড়ে দিন। সবই তো বুঝলাম মিস্টার বোস, কিন্তু মেয়েটি কোথায়? সে তো চলে গেছে। চলে গেছে? তাহলে সাক্ষী পাচ্ছি কোথায়? মেয়েটি কিন্তু ওই সেবাশ্রমে, ওই করুণা সেবাশ্রমে থাকে। বাসে? তা ভদ্রঘরের মেয়ে, লোক জানাজানি হবে, সেই জন্য আমি আর অতটা হুম, কিন্তু লোকগুলোর কনফেশন আদায় করার জন্য তোকে সামনে মেয়েটাকে হাজির করা দরকার। কিন্তু মেয়েটিকে যদি আপনি কেসে হাজির না করেন তাহলে আমি তাকে নিয়ে আসবো। আপনি বরং ওই 407 নম্বর ঘরের লোকগুলোকে অ্যারেস্ট করার একটা ব্যবস্থা করুন। আপনার মাথা ঠিক নেই সোমনাথ বাবু। মেয়েটা যখন একবার ছাড়া পেয়েছে তখন কি আর এই সমস্ত কথা সে স্বীকার করবে? তবে হ্যাঁ, শিবরার কেস কানেকশনে যদি ব্যাপারটা হতো তাহলে নয় আমি 407 নম্বর ঘরের লোকগুলোকে অ্যারেস্ট করতাম। একটা কথা বলবো, মামলাটাকে নিয়ে এত জট পাকাচ্ছেন কেন? কি ভাবছেন? না, ভাবছি তাহলে শিপ্রার কেসটাতেই আমার কনসেন্ট্রেট করা উচিত। শিওর? থ্যাংক ইউ মিস্টার ঘোষ। চলি। চলেন। আরে মাঝে মাঝে আসবেন মশাই, আর আমরা তো আছি। I'm all out for you. কি ব্যাপার এত রাত্রে? একটা গোলমালের আঁচ পেয়েছিলাম। কিছু লোককে হয়তো একটা গ্যাংকেই ধরা যেত, কিন্তু এসি রাজি হলেন না। রাজি হলো না? ভেতরে আসুন। ও, সেই গোল্ড স্মাগলারটা। সে যাই হোক, আমাদের তো সাবধানে থাকতে হবে। আরে আমার কাছে এসেছিল তাই। একবার ভেবে দেখুন, যদি অন ডিউটি এএসআই কিংবা একজন কনস্টেবলের কাছে কথা বলে গিয়ে বলতো, তারা তো ছেড়ে কথা বলতো না। হ্যাঁ, শিপ্রার ব্যাপারে সেই ভদ্রলোক? ও, সেই উকিল। আচ্ছা, লোকটা উকিল না স্পাই? আমি বলছি ইনফর্ম মিস্টার কর ইমিডিয়েটলি, উনি যেন অ্যালার্ট থাকেন। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, ওকে।
Hello. Put me to room number 407, please. 407 নম্বর ঘরে যেতে চাই। 407 নম্বর Right. মিস্টার জোয়ালে তো একটু আগেই চলে গেছে। মিস্টার জোয়াল ফরেনার? ইয়েস স্যার, ফ্রম মিডল ইস্ট। তবে ওর একটা অ্যাড্রেসের রেফারেন্স আছে। না, তাতে কোনো কাজ হবে না। আমার মনে হয় পুলিশের গন্ধ পেয়ে আগেই ভেগেছে। কি বলেন স্যার? হতে পারে। সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ। লেটস মুভ, চলুন। আচ্ছা, এখানে শ্যামবাবুর বাড়ি কোনটা? ভেতরে আসুন। আপনি কি শ্যামবাবু? হ্যাঁ, আপনি? আমি কলকাতা থেকে আসছি। মানে আপনার মেয়ে শিপ্রা মারা গেছে তো? খবর জানেন তো? হ্যাঁ, একমাত্র আমি খবরটা জানি। কিন্তু কোনো খোঁজ নেওয়া, মানে এই ব্যাপারে আপনি তো কোনো খোঁজ করাননি। সম্ভব ছিল না, এখন সম্ভব না। আপনি কি পুলিশের লোক? পুলিশের লোক নয়, তবে সরকারি উকিল হতে পারে। মানে এই মামলায় কে দোষী তাকে ধরা আর প্রমাণ করা হচ্ছে আমার কাজ। আপনি আমায় ধরুন, আমি সংসার প্রতিপালন করতে পারি না, তাই মেয়েটা রোজগারের চেষ্টায় বেরিয়ে পড়ছিল। সেটা জানি, আর তার অসহায়তার সুযোগ নিয়ে কতগুলো নর পশু। সে পশু আমি বুঝতাম, আমি জানতাম, তবু তবু সে অন্ন আমি খেতাম, বাড়ির সবাইকে খাওয়াতাম, নিজের মাথা উঁচু রাখবার জন্য লোকের কাছে বলে বেড়াতাম মেয়ে আমার লাভ ম্যারেজ করেছে, বড়লোক জামাই, সব সম্বন্ধ কেটে গেছে, মেয়ে তবু বাপকে টাকা পাঠা। দেখুন, আমাদের সাহায্য করলে কিন্তু দোষীরা শাস্তি পাবে। আমি দোষী, আমি কাউকে জড়াতে চাই না। আপনার মেয়ের অসহায় মৃত্যুর প্রতিকার হোক, এটা আপনি চান না? মেয়ে আর ফিরবে না, তবে সান্ত্বনা এইটুকু, এখানে তার নাম রানু, শিপ্রা নামে তাকে কেউ জানে না। কোন ডাক্তারের দোষে তার ওই অসহায় ব্যক্তির কথা লোকচক্ষে তুলে ধরে তার তো সম্মান আপনি বাড়াতে পারবেন না, বরং আমার আর যে দুটো মেয়ে আছে তাদের ওই পথে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আপনি কি এই উপকারটুকু করার জন্য এত কষ্ট করে এখানে এসেছেন? না, কিন্তু আসল দোষীকে যদি হাতে নাতে ধরা যেত, আর যদি প্রমাণ করতে কষ্ট না হতো, তাহলে মামলা একটা হতো। কিন্তু তা যখন হয়নি, তখন আমি কথা দিচ্ছি যে আমি আর মামলাটাকে নিয়ে এভাবে গুছিয়ে ফিরব না। প্রকারান্তরে আপনারা শাস্তি পান, এটা আমি চাই না। আপনি এখানে ছিলেন না? না, আমি একটু বাইরে গিয়েছিলাম। হ্যাঁ, করোনা আশ্রমে 4টি মেয়ে আর 2টি ছেলেকে আমি অ্যারেস্ট করে নিয়ে এসেছিলাম, কিন্তু আপনি নেই, নিয়ম মাফিক জেরা করা গেল না। তবে কালকে কোর্টে যাদের নরেন মরুজ্জে ওদের বেল দিয়ে খালাস করে নিয়ে চলে গেল। একটা সামান্য কেসে 1000 টাকার উকিল? হ্যাঁ, আর বলেন কেন? শিপ্রা সম্বন্ধে খবরাখবর পাওয়ার একটা ভালো সুযোগ নষ্ট হয়ে গেল। শিপ্রা সম্বন্ধে অবশ্য অনেক খবর আমি জেনেছি। জেনেছেন? হ্যাঁ, মানে ওর দুঃখের কথা, ওর পরিবারের কথা, কিন্তু এই মামলার ব্যাপারে সেসব খবরের কোনো গুরুত্বই থাকছে না। কেন? আসলে সেই হাতুড়ে ডাক্তারটাকে ধরতে না পারলে কেসটা জোরদার হচ্ছে না। তাকে প্রথম আসামি হিসেবে না ধরতে পারলে
পেছনের মাথাগুলোকে ধরা খুব শক্ত। তাহলে কেসটা সম্বন্ধে কি চিন্তা করছেন? ভাবছি যে আপাতত মামলাটা তুলব না। সেটা আপনি যা ভালো বোঝেন। এসি মিস্টার ঘোষ আছেন নাকি? আচ্ছা, ফাইলটা দিয়ে আসে। আসুন। কে? ও, আপনি আসুন, বসুন। বলো। শিপ্রার কেসটা ওপেন করে কোনো লাভ হবে না। এ কথাগুলো তো আমায় বলছেন, কিন্তু ডিসিকে গিয়ে তো অন্য কথা বলবেন। এই কথা কেন মনে হলো আপনার? আপনি আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করছেন। মানে? গত রাত্রে মিস্টার জুয়েলের ব্যাপারটা একবারে আমাকে সুপারসিড করে ডিসির কাছে। কিন্তু আপনি তো পরে নিজের ভুল স্বীকার করলেন। অফকোর্স আমার ভুল হয়েছিল, কিন্তু আপনি ভদ্রলোককে এমন পরামর্শ দিয়ে গেলেন যে গতকালের রাউন্ড আপের ব্যাপারটা আমি কি জানলাম না। সামথিং ফানি। ডিসিকে আমি কিছু বলিনি। কিন্তু শিপ্রার ব্যাপারে যে সমস্ত কথা আপনি জেনেছেন কাউকে আমাকে বলেছেন? না বললেও আপনি সব জেনেছেন দেখছি। ওয়েল, ঠিক জানিনি, তবে ওটা আমার অ্যাসাম্পশন। তাহলে বোধহয় এগুলো কথাগুলো ওভার হিয়ার করে আপনাকে বলে থাকবে। যাই হোক, আপনার যে কেসটা নিয়ে আমি জড়িত, আই মিন শিপ্রার কেস, ওটা আমি ওপেন করছি না। আর তার পয়েন্টস আমি ফাইলে নোট করে দিচ্ছি। শুনুন সোমনাথবাবু, ডিসিকে আমি অন্ধকারে রাখতে চাই না। ওই ফাইলটা আপনি নিয়ে যান, আর ওনাকে বলুন যেন ভালো করে চেক আপ করে আমার কাছে পাঠিয়ে দেন, সো দ্যাট আই ক্যান অ্যাক্ট অ্যাকর্ডিংলি। ক্লিয়ার? এটা আবার আমার কাছে কেন? শিপ্রার কেসটা কেন করছে না, পয়েন্টস গুলো দেখে আপনি ফাইলটা এসির কাছে পাঠিয়ে দেবেন। কে বললে? উনি বলেন। মাই গুডনেস, আর এসি ইজ দ্য ম্যান। চিঠি আপনি কোথেকে পেলেন? কি চিঠি? হ্যাঁ বেলো। আমিও এসিকে সন্দেহ করেছিলাম। 15 মিনিটের মধ্যে মিস্টার জিওয়েল এই খবরটা পেলেন কি করে? এরকম একটা আগলি ব্যাপার, সেখানে আমাদের একজন এসি জড়িত, এটা আমি ভাবতেই পারি না। দেখেছি এটা তো প্রমাণ শুদ্ধ হাজির করেছেন, স্বীকারোক্তি, কনফেশন, গ্যাংস্টার। ব্যাপার হে রতিন চন্দর, একেবারে দেশ প্লিজ। আরে দূর দূর, আমার জন্য নয়, এই যে গাড়িতে বসে আছে শুক্লা বসে। চলে চলে, তাহলে এখানে কি দেখতে এসছো? দেখতে এলাম লোকে কি করে উচ্ছন্ন যাচ্ছে। মরালিস্ট। বাহ, খুব ভালো ভালো ভালো। একে তো ঠিক চিনতে পারলাম না। দেখি দেখি একটু ছবি। হ্যাঁ, কি করছেন? এ কি করছেন? এ কি করছেন? সোমনাথবাবু, এ কি করছেন? এই যে শুনুন শুনুন, আপনার জায়গায় গিয়ে বসুন তো। কেন কেন কেন? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।